নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি একটা দুপুরের আজকে তো বৃহস্পতিবার। আজ আমি একটা নিরামিষ খাবারের রেসিপি দেখাবো। একটা খুব আমাদের তো খুবই প্রিয় খাবার বলতে পারেন। আমি মনে হয় আমার বেশিরভাগ বাঙালিরাই পছন্দ করেন এই খাবারটা। এটা হচ্ছে বিউলির ডাল আলু পোস্ত। আর আলু পোস্তর সাথে আরেকটাও পোস্ত বানাবো, যেটা আমরা অবশ্যই খেয়ে থাকি। সেটা আপনারা দেখতে থাকুন, ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে দেখতে পারবেন, স্কিপ করে যাবেন না। আমি প্রথমেই বিউলির ডালটাকে একটু ভেজে নিয়েছি। কাঁচাও করতে পারেন, কিন্তু আমি কখনো কাঁচা করি না, আমি ভেজেই করি। ভেজে আমি বিউলির ডালটাকে একটু সেদ্ধ করে নেব। দুটো সিটি মেরে নিয়েছিলাম, দুটো, আর একটুখানি সিমে রেখে দিয়েছিলাম। বিউলির ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। আপনারা যে কোনো সব জায়গার জল বা ডাল একরকম হয় না, তাই আপনারা নিজের কুকারের অনুযায়ী দেবেন। অনেক কুকারের সিটি হয়তো একটাতেই হয়ে যাবে, অনেক কুকারে 3টে সিটি লাগবে, সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন। এবার আমার ডালটা আমি সিটি মেরে নেব। আর এর মধ্যে আমি কি করব, আমি যেহেতু আলু পোস্ত করব, পোস্তটা আমার কাছে শিলনোড়া নেই, আমার গ্রাইন্ডারে বাটতে হয় বলে আমি কি করব, একটুখানি গ্রাইন্ডারে পোস্তটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। একটুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, গ্রাইন্ডারে পাত্রটায় রেখে। আর আমি কি করি জানেন তো, পোস্তটা ঠিক মতন প্রথমেই আপনি করতে পারবেন না। পোস্ত না একবার আপনি বেটে নেবেন, আবার কিছুক্ষণ রেখে দেবেন, কোনো অন্য কাজ করছে। যেমন আমি ডাল করতে করতে কী করছি, পোস্তটাকে একটা ঘুরিয়ে রেখে দিয়েছি। এবার আলু টালু কাটবো, ডাল সিটি মারবো, পোস্তটা একটু ঘুরিয়ে নিলে কী হয়, ওটা জলের মধ্যে হতে একটুখানি হচ্ছে। এদিকে আমি এখন আলুটা কাটতে কাটতে পোস্তটা জলে ভিজবে, আরও ভালো করে গ্রাইন্ড করা যাবে। এই জন্য আমি এমনি করেই রেখে দিই। পোস্ত একবারে অনেকক্ষণ চালালে, আর গ্রাইন্ডার তো এমনি অনেকক্ষণ চালাতে পারবেন না, অনেকক্ষণ চালালে হবে না। তার থেকে কী করে, দুবার ঘুরিয়ে রেখে দেবেন, আবার অন্য কাজ করে নেবেন, আবার দুবার ঘুরিয়ে রেখে দেবেন, এমনি করবেন। আমি যেমন ডালটা করতে সিটি মারতে দিয়ে দিলাম, ডালটা নামিয়ে এবার আলুগুলো সেদ্ধ করছি, এই আলুগুলো কাটছি। আলুগুলো ছোট ছোট, বেশি বড় করবেন না, আবার খুব গুঁড়ি গুঁড়িও করবেন না। আমি খুব বড় করি নাই, প্রথমে বড় করছিলাম, তারপরে আমার মা বললো যে এত বড় করিস না। আমি অনেক সময় বড় বড় আলুই দিয়ে দিই। মা বলে এত বড় আলু করিস না, একটু ছোট আলু কর। তাহলে ঠিক আছে, একটু ছোটোই করে নিচ্ছি। তাই জন্য একটু ছোট করে কাটবেন। যেমন মনে করুন লুচি দিয়ে আলুর তরকারি আমরা কাটি না, অতটা ছোট কাটবেন না, তার থেকে একটু বড় কাটবেন। এবার আমি বেশি নিইনি, বেশি 5টা মতন আলু নিয়েছিলাম। নিয়ে এবারে এটা করে তারপরে আমি পোস্তটাকে আবার ঘুরিয়ে নেব। এরকম করে আমি 2-3বার বেশ পোস্তটাকে আমি ঘুরিয়ে নিয়েছিলাম। তাহলে পোস্তটা কী হয়, সুন্দরভাবে হয়ে যায়। একবারে কি পুরো যে একদম মিহি বাটা হবে তা তো হবে না, একটু পোস্ত আবার একটু দানা দানা থাকলেই ভালো লাগে। যদি আপনাদের কাছে শিলনোড়া থাকে সে তো খুবই ভালো, আমার কাছে নেই বলে। এবার আমি এদিকে ডালটা ফোড়নের ব্যবস্থা করে নিচ্ছি। বিউলির ডাল আপনারা কে কীভাবে করেন জানি না। আমরা যেমন করে কলাইয়ের ডাল যারা বলেন, বা আমি বিউলির ডাল বলছি, অনেকে কলাইয়ের ডালও বলে থাকেন। আমি কি করি, এটা মৌরি আর আদা বাটা দিই। প্রথমেই বললাম আমার কাছে শিলনোড়া নেই বলে আমি সবই চেষ্টা করি, নয় গ্রাইন্ডারে নয় হামানদিস্তায়, যে কোনো কিছুতেই করে আমি মৌরিটাকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি। ভালো একদম মিহি করে থেতো করে ওটাকে আমি আদা বাটার মৌরিটাকে একটু জল দিয়ে গুলে রেখে দিলাম। এবার আমি কড়াইতে তেল চাপিয়ে দিলাম। তেল দিয়ে এবার কড়াইটা আমি গরম হতে দেব। এর ভেতরে আমি ডালের জন্য যা যা জিনিস দরকার সব কিছু ফোড়ন দিয়ে দেব। ডালে আমি 5 ফোড়ন দেব। আপনারা হয়তো মৌরি দিতে পারেন, মৌরি টেস্টটাও সুন্দর লাগে বিউলির ডালে। আমি 5 ফোড়ন দিয়ে দেব। আর এর ভেতরে আমি একটু হিং দিয়ে দেব। বিউলির ডালে হিং দিয়ে খুব ভালো লাগে খেতে। বিউলির ডাল যখনই করবেন যদি পারেন তো হিং দেবেন, আর না হলে হিং না দিলেও মৌরি আর আদা বাটাটা দিলে পুরো হিঙেরই অনেকটা টেস্ট চলে আসে। মৌরি আদা বাটাটা অবশ্য করেই দেবেন।
আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হিং দিয়ে দিলাম। আর আমার ভেজে রাখা যে এই বেটে রাখা মৌরি আদাটা দিয়ে দেবেন। মৌরি আদাটা কিন্তু খুব জ্বালাবেন না, মানে কড়াইতে কষাবেন না, সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন ডালটা। তাহলে মৌরি আদার যে গন্ধটা থাকে না, মৌরির কাঁচা গন্ধটা, সেটাতেই ডালের টেস্ট হয়। তাই জন্য আমি এবার দিয়ে একটুখানি নুন চিনি যাই হোক সব দিয়ে দেব। ডালের মধ্যে অবশ্য করে নুন চিনি দিয়ে দেবেন। চিনি যদি বেশি খান তো দেবেন, আমি বেশি চিনি খাই না বলে অল্প চিনি আমি দিই সব খাবারই, কিন্তু অল্প চিনি দেবে। নিজের টেস্ট অনুযায়ী আপনি নুন দিয়ে দেবেন। এবার ডালটা এবার ফুটলে অবশ্য করে ডাল কিন্তু ফুটতে দিতে হবে, ফোড়ন দিলেই ডাল হয়ে যায় না, ডালকে অবশ্য করেই তার টাইম দিতে হবে, ফোড়ন দিতে হবে, এই ফুটতে দিতে হবে। ফুটতে দিলে তাহলেই ডালের টেস্ট হবে। আর আমার ভিডিওটা আপনারা যখন দেখছেন অবশ্য করে স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কেন অনেক ধরনের জিনিস হয়তো মিস হয়ে যেতে পারে আপনাদের। আর দেখুন ডালটা, সত্যি ডালটা খুব সুন্দর খেতে হয়েছে। আর বিউলির ডাল তো সত্যি বলছি খেতেই ভালো লাগে, পাতলা করে বিউলির ডাল রান্না করলে, মুসুর ডাল, আলু সেদ্ধ এইসব দিয়ে খেতেই বিউলির ডাল সবচেয়ে বেশি ভালো লাগে। এদিকে আমি আমার মানে ওদিকে কিন্তু আমি গ্রাইন্ডারে মাঝে মাঝে কিন্তু ওই মানে আমার পোস্তটা আমি কিন্তু একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার এদিকে ডাল হয়ে গেছে, ডালটা আমি বাটিতে তুলে রেখে দেব। এটাই ছিল, এটা কিন্তু আমাদের মানে আজকে দুপুরের খাবার ছিল। নিরামিষ খাবার হলে এই জিনিসগুলো খুবই করে থাকি আমি, বিউলির ডাল, আলু পোস্ত বা অন্য পটলের ঝোল, মানে এই ধরনের খাবারগুলো তো খুবই নিরামিষ খাওয়ার জন্য খুবই ভালো। আর বিউলির ডাল আলু পোস্তটা তো সত্যি কথা বলতে কি খুবই একটা মানে মানে খুবই ভালো লোভনীয় খাবার আমার কাছে। আপনারা একটু বলবেন তো কার কার কাছে এটা খুব ভালো লাগে খেতে, বিউলির ডাল বা কলাইয়ের ডাল যাই বলুন আপনারা, উড়দ কি ডালও বলে, আপনারা যেটাই বলুন সেই ডালটা, এই ডালটা খেতে কার কার ভালো লাগে। অনেকের কিন্তু আবার ভালো লাগে না, যেহেতু বিউলির ডাল একটু হড়হড় করে, সে তো অনেকের আবার ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। এবার আমি পোস্ত যে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো কাঁচা আলু দেবেন, মানে অনেকে এমনি কাঁচা কাঁচাই থাকে, আমি কিন্তু একটু আলুগুলো ভালো করে ভেজে নিই। আর ভেজে নিয়ে ভালো করে ভেজে তারপরে পোস্তটা তৈরি করি। বেশি মানে কাঁচা কাঁচা দিলে খেতে কিন্তু পোস্তর টেস্টটা যে সেটা আসে না কাঁচা আলু দিলে। একটু ভেজে দেবেন আলুটা সব সময়। আর পোস্ততে যে অনেক সময় তেল না, অনেক সময় কম দিয়েও করা যায়, একদম অল্প তেল দিয়ে করা যায়। আমি একটু ভাজবো বলে একটু তেল বেশি দিয়েছি, আলুগুলোকে ভাজবো। এরপরে কিন্তু আমার তেল একটুও থাকবে না। এবার আমি নুন হলুদ দিয়ে, পোস্ততে কিন্তু হলুদ খুবই কম দিতে হয়, কেন হলুদের টেস্ট যেন না আসে, খুবই কম দিতে হয়। অবশ্য অনেকের বাড়িতেও আমি দেখেছি একটু হলুদ দিয়ে করে, আমিও দিয়েছি। আবার যেমন আমার মা অনেক সময় একটুও হলুদ দেয় না, আমি কিন্তু হলুদ দিই, অল্প দিই। কেন বলে পোস্ততে হলুদ দিলে নাকি পোস্তের ভেতরে হলুদের গন্ধটা নাকি ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিয়েছি একটুখানি হলুদ। মানে আমাদের ঘরে আবার একটু হলুদ না হলে, পুরো সাদা পোস্ত হলে আবার অনেক পছন্দ করে না। এবার আমি এটার ভেতরে যে পোস্তটা বেটে রেখেছি না, আমি অনেকটাই পোস্ত প্রায় নিয়েছিলাম, প্রায় 100 কি 150 গ্রামের মতনই পোস্ত নিয়েছিলাম। আর এতটা পোস্ত আমি দেব না, কিছুটা পোস্ত আমি বললাম না আর একটু অন্য পোস্ত করব, তাই জন্য রেখে দিয়েছি, কিছুটা পোস্ত দিয়ে দিয়েছি। এবার পোস্তটা ভালো করে মানে একটু তেলের সাথে নেড়ে নেব, ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে এরপরে আস্তে করে আমি জল দিয়ে দেবো। আর জলটা যখন দেবেন মানে খুব বেশি দেবেন না, কেন পোস্তটা তো আমার আগে থেকে আলুটা তো আমার ভাজা, খুব বেশি জল লাগবে না। আর অনেকে একটু মানে গ্রেভি গ্রেভি পোস্ত খায়, সেটা যদি আপনারা খান তাহলে একটু জল বেশি দেবেন।
আমি গ্রেভি গ্রেভি করিনি, আমি একটু শুকনো শুকনোই পোস্ত করেছিলাম, তাই জন্য আমি জল দিয়েছিলাম। কেন আরও দিয়েছিলাম, পোস্ত আলুটা তো পুরো ভেজেছিলাম, কিন্তু ভেতরটা অনেকগুলো আলু আমি দেখলাম, তখন আলুটা কিন্তু পুরো ভেতরে সেদ্ধ হয়নি, উপরটা হয়ে গেছিলো, তাই জন্য একটু জল দিয়ে পোস্তর সাথে আলুটা সেদ্ধ করলাম। তাহলে কী হতো, আলুটার মধ্যে পোস্তটার স্মেলটা চলে আসলো, ভালো লাগবে খেতে। দেখুন আমি একটু শুকনো শুকনোই পোস্তটা করেছি। এবার যথারীতি আমার পোস্ত হয়ে গেল একদমই। মানে যদি এই রান্নাটা করেন, যেদিনকে এরকম বৃহস্পতিবার বা শনিবার আমরা অনেকেই খেয়ে থাকি নিরামিষ, মঙ্গলবার, এইটা যদি করেন না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর সত্যি কথা বলছি, একদম এক থালা ভাত খেয়ে নেবেন আলু পোস্ত ডাল ভাত দিয়ে, বিউলির ডাল দিয়ে। কেন এই খাবারটা এতই সুস্বাদু খাবার, তাই জন্য কোনো দিন এটা করে খাবেন আপনারা। অবশ্য পোস্ত ডাল অবশ্যই সবাই আপনারা খান জানি, কিন্তু আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি হয়তো আপনারা অন্য পদ্ধতিতে বানিয়ে থাকবেন। যে পদ্ধতিতে বানানো আপনারা আমার কাছে শেয়ার করতে পারেন, আমিও তাহলে শিখতে পারবো আপনাদের থেকে। আমি আমার জানাটা আপনাদের বলছি। হয়ে গেল আমার পোস্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য করেই ফলো করে দেবেন। এবারে আমি একটা পোস্ত দিয়ে আরেকটা অন্য রেসিপি দেখাচ্ছি। এটা হবে বাটি পোস্ত, যেটা বাটিতেই আমাদের করতে হবে। হ্যাঁ, সেটা হবে বাটিতে। আমার কাছে স্টিলের বাটি, যদি আপনাদের কাছে অ্যালুমিনিয়ামের বাটিগুলো থেকে থাকে তো তাতেই করবেন। বেশিরভাগ আগেকার দিনের মা দিদিমাদের দেখেছি ওই বাটিতেই করতে। এখন আমাদের কাছে নেই বলে আমি স্টিলের বাটিতে করছি। আমি কাঁচা পোস্ত, যেটা বাকিটা পোস্তটা রেখে দিয়েছিলাম, ওই পোস্তটা নিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কি করব, একটু কাঁচা তেল দিয়ে এখন জাল দেব, আগুনের জালে বসিয়ে দেব। এবার এটা একটু জল দিয়ে দিতে হবে একদম পাতে, কেন ওই জালে, আগুনের জালে না পোস্তটাও হবে আমার। আমি তো আর কাঁচা পোস্ত খাবো না, কাঁচা পোস্ত আলাদা, আবার এই বাটি পোস্তটা আলাদা। সেই জন্য জল দিয়ে ভালো করে এটাকে জাল দিতে হবে। আর জাল দিয়ে যখন পুরো টকবক টকবক করে ফুটবে, ভালো করে এটাকে নাড়তে হবে। নাহলে কী বলুন, যদি না নাড়েন না, বাটির গায়ে লেগে যায়। আর বাটির গায়ে লেগে গেলেও কিন্তু, বাটির গায়ে যেগুলো লেগে থাকে না, সেগুলো কিন্তু খেতে টেস্ট হয়, ওগুলোও কিন্তু ফেলার না, ওগুলো টেস্ট হবে। একটু লালচে লালচে যেগুলো হয়ে গেছে ওগুলো কিন্তু খুব টেস্ট লাগে। যাই হোক, এগুলো যে আমি যে করলাম, দেখুন এটা পুরো দেখছেন জলটা শুকিয়ে গেছে। এবার এই শুকিয়ে যাওয়াতে অনেকটা, একদম যখন শুকিয়ে যাবে তখন আমি আবার ওর মধ্যে কাঁচা সর্ষের তেল ঢেলে দেবো। পোস্ততে কিন্তু কাঁচা তেল খুবই ভালো লাগে, সর্ষের তেল, কাঁচা তেল মানে সাদা তেল না, অবশ্য করেই সর্ষের তেল দেবেন। এই সর্ষের তেলের সাথে পোস্ত খুবই মানে একটা ভালো কম্বিনেশন। কাঁচা তেল যখন দেবেন, হয়ে গেল আমার। এবার কাঁচা তেল দিয়ে আমি রেখে দেব। তাহলেই আমার কমপ্লিট হয়ে গেল বাটি পোস্ত, বাটিতে পোস্ত, তাই বাটি পোস্ত এটার নাম। এটা আবার অন্যভাবেও করা যায়, আলু টালু দিয়েও করা যায় একসাথে মেখে, সেটা আবার একটা অন্য দিন আপনাদের এই রেসিপিটা দেখাবো, সেটাও এক ধরনের রেসিপি। এবার আমি পোস্তটা যথারীতি একটা জায়গায় তুলে রেখে, তাহলে চলুন, আমার বাটি পোস্ত হয়ে গেল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বাটিতে এবার তুলে আমার 3 রকম রেসিপি শেষ হয়ে গেল।